দিনকে দিন তারেক রহমান সরকারের বড় বড় দুর্বলতাগুলো সামনে এগিয়ে আসছে, ফুটে বেরোচ্ছে। কালকের কথা দিয়ে যদি শুরু করি, গতকালকে ৪৮ ঘন্টা ধরে পরাগ জৈনরা, রয়ের লোকজনেরা ঢাকায় এসে আছে, তৎপরতা করতেছে, আকার ইঙ্গিতে নানান পত্রিকায়, ফেসবুকে এটা ছড়াই পড়তেছে। এড়াই যাচ্ছে সরকার, কিন্তু হলোটা কি শেষে? প্রায় ৩৬ ঘন্টার পরে গতকালকে বিকেলে আর সহ্য করতে পারলেন না, উনি সারেন্ডার করলেন ডাক্তার জাহিদকে দিয়া। এটা কিছু না। তো এটা যদি কিছুই না হয়, তো প্রথম থেকে ওপেন করে দিলে কি হতো? ওপেন করে দেওয়া মানে তো আর কিছুই না। সাংবাদিকদের সামনে নিজের পরিচয় প্রকাশ করে খবরের সোর্স হিসেবে বলা। সাংবাদিক যখন জিজ্ঞেস করছে পরাগ জৈন আসছে কিনা, আপনি বলবেন হ্যাঁ আসছে, তাহলে না বুঝতাম এটা স্বাভাবিক ছিল, আপনি তো বলতে পারেন না। তাহলে ৩৬ ঘন্টা পরে যখন বুঝছেন যে এটা তো প্রচন্ড চাপ তৈরি করতেছে, তখন খেয়াল হয়েছে না, এটা স্বীকার করে নেওয়া ভালো। এর মানে কি? আপনার যে করিয়া ভাবিও কাজ এরকম করছেন না, তার করার পরে বিপদ দিকটা এখন স্বীকার করতেছেন, তারপরে আবার স্বীকারোক্তিতে কেমন উল্টাপাল্টা করতেছেন দেখেন। ও কার সাথে দেখা করতে আসছে, কি নিয়ে দেখা করতে আসছে, কিছুই বলতেছেন না। পুরা বাংলাদেশের সমস্ত খবরের, যতগুলো খবর বেরিয়েছে সবগুলো খবরের সোর্স হলো নর্থ ইস্ট নিউজের ওই লেখাটা। ওখানে লেখা আছে যে IRI বাংলাদেশে আসছে। IRI সম্পর্কে আমি আগের দিন বলেছি যে এইটা একটা আমেরিকানদের সংগঠন, সোরেসের সংগঠন, নানান ধরনের ফান্ড নিয়ে আসে। বাংলাদেশের সমস্ত এনজিও চলতেছে ওদের ফান্ড দিয়ে, এবং এটা রয়ের হাত দিয়ে বাংলাদেশে ঢুকে। এখন এটার সম্পর্কে কোনো বক্তব্য না আপনি দিলেন না কেন? ধরা পড়েন না এই জন্য? যখন কঠিন ভাবে ধরা পড়ে যাবেন তখন স্বীকার করবো, এটাও নর্মাল জিনিস। মানে এগুলি কি পোলাপানি? রাষ্ট্র চালানো কি পোলাপানি? ধরা না পড়া পর্যন্ত আপনি স্বীকার করবেন না। এই যে এখন নিয়ে যাচ্ছে, কি বলে পাঠাইছেন ত্রিবেদীকে? ত্রিবেদী একদিন ফিরে এসে বলবো না, স্যার মোদির পারমিশন নিয়ে এসে এখন চলেন ব্রিক্সের মিটিং এ, আপনি যাবেন? কাল নাই। যাবেন কি যাবেন না সেটা কিসের উপর নির্ভর করে তাই ঠিক নেই। কোন দিন যে পা পিছলে এমন পড়া পড়বেন, হয়তো পড়েই মারা যাবেন। সরকার শেষ। চিন্তা ভাবনাও করতে জানেন না যে কোনটা আপনার পজিশন। যে যা মন আপনাকে বুঝাইতেছে আর আপনি সবাই হু হু করে শুনতেছে, হঠাৎ করে একটাকে টিক দিতেছে। এই প্রেক্ষিতে কখন যে কোন দিকে আপনি টিক দিয়ে আলান, এই ভয় আছে বাংলাদেশ। আপনার পজিশন আপনি প্রকাশ করতে চান না, যে যার মতন খুশি আপনাকে খাবার দিচ্ছে। আচ্ছা, এই যে বসুন্ধরা, আপনি কি বসুন্ধরা প্রেমে পড়ছেন? আপনি কি বসুন্ধরা থেকে টাকা লোভে পড়ছেন? পরিষ্কার করে বলেন, বলতে পারছেন না। আপনি কি টুকুকে লাগাইছেন ভালো করে টাকা কামাই নিয়ে বলেন, পরিষ্কার করে বলেন। কিছু করতেছেন না। এই লোক একবার বলে যে দিয়েই দিছে। প্রাইভেট খাতেই এখন থেকে বিতরণ আনা, আমদানি বিতরণ জ্বালানির সব আনা হবে। এটাকে আপনি সিদ্ধান্ত নিয়েছেন? কেউ জানে না, শিওর। যখনই চেপে ধরাবে তখন না এখন তো সিদ্ধান্ত হয় নাই। এইভাবে কয়দিন চলবে আপনার? যখনই কোনো একটা বিষয় চাপড়ে ধরা হচ্ছে তখন আপনি নাই, মন্ত্রীরা করছে। মন্ত্রীরাই যদি করতে হলে তো আপনি কে দায়? মন্ত্রীরাই যদি করে তাহলে প্রধানমন্ত্রী বলে কিছু থাকে? আপনার দায়িত্ব নিতে হবে না? যা কিছু করার সব করবেন গোপন, কাউকে কিছু করবেন না। খুব কৌশলী আপনি। এগুলো কৌশলী না, এগুলো ধপাস করে পড়বেন আর মরবেন, এগুলো সেই লক্ষণ। সালাউদ্দিন হঠাৎ হঠাৎ করে কি করতেছে, কি বলতেছে? সালাউদ্দিনের সাথে পরাগ জনের মিটিং করতে হবে কেন? রেখে দেন। আপনি যে কোনো কিছু চিন্তা না করে তাদেরকে এখানে আস্থা দিচ্ছেন, এটা পরিষ্কার। কেউই পরিষ্কার করে বলতেছে না যে এর সঙ্গে আবার 11 দলের কি সম্পর্ক। আবার 11 দলের কথা বললে 11 দলের আবার গুসা করে খিল দিবে, আমার ফেসবুকের নিচে এসে যাচ্ছে তাই মন্তব্য করে দিয়ে যাবে। তারা তো খুব পবিত্র, আবার তার দিনে কিছু বলা যাবে না। কি একটা প্রবলেমে বাংলাদেশের রাজনীতি করছে। সার কথা খালি একটাই আমার মনে হচ্ছে, আপনাদের এই পিছলা পিছলি পরিষ্কার করে না বলা কি করতে চাইতেছেন, এগুলোর ভিতর দিয়ে আপনারা সবাই শেষ হয়ে যাবেন। বাংলাদেশের রাজনীতি, রাজনৈতিক দল সব শেষ করে ফেলবেন আপনারা। ক্রমশ আমরা সেই দিকে যাচ্ছি। বাকিটা আল্লাহর ইচ্ছা, যদি বেঁচে যাই, আল্লাহ যদি বাঁচায় তো বাঁচবো, আর নাহলে সব কটা মরবো আমরা একসাথে। থ্যাংক ইউ।